আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রোদ গরমে তো বুঝতেই পারছো কে কেমন আছে, আর বলার মতো কোনো কিছু নেই। তো আমার আবার এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে এলাম। তো আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এই রোদ গরমের মধ্যে তোমাদের সকলকে ওয়েলকাম জানালাম। তো সময় করে আমার ভিডিওতে এসে যাও, তাই না? তো উঠলাম, উঠেছি তো অনেকই সকালে। তো উঠলাম, উঠে ফ্রেশ হলাম। এতটাই গরম, রোদ গরম, বাপরে বাপ, আর মানে বলার কোনো কিছুই নেই, এতটাই রোদ গরম। তো উঠে আগে সব রুমগুলোকে পরিষ্কার করে নিলাম। ওই রুমটা এখনও পড়ে আছে, মানে ওই রুমটা এখনও গোছাতে পারিনি। এখন ডাইনিংটাকে পরিষ্কার করলাম, মানে সব খেয়েছিল, এঁটো কাটাগুলো পড়েছিল রাত্রে। রাত্রে তো আর গোছ করার মতো সময় ছিল না, তো রাত্রে ওই কারণে আর গোছ করলাম না। তো এইমাত্র সব গোছালাম ওটা, ওইগুলো গোছালাম, বাসনগুলোকে সব ধুলাম, বাসনগুলোকে ধুয়ে সব জল ঝরিয়ে বাসনে রেখে সব উঠিয়ে দিলাম ওইগুলোকে। আর বোতলগুলো এখনও ভর্তি করা হয়নি, বোতলগুলো এখনও ভর্তি করে, বোতলে ভর্তি করে যা গরম গরম, মানে বোতলের জল তো আর খাওয়া যাচ্ছে না, এতটাই গরম হয়ে যাচ্ছে বোতলের জল। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে বাসন টাসনগুলো সব ধুলাম, ধুয়ে এখন র্যাকে গুছিয়ে সব জল ঝরিয়ে রেখে দিলাম। আর এখন চা, এত গরমে চা আর ভালো লাগছে না, ওই জন্য চা আর খেলাম না। ছেলে গেছে পেটাই পরোটা নিতে। দুই ছেলে বলছে আম্মা যে আমরা পেটাই পরোটা খাবো। তো ওরা দুই ভাই পেটাই পরোটা খাবে। তোমার দাদাভাই বলেছে যে মুড়ি ভিজিয়ে খাবো জলটা, তো মুড়ি খাবে। তো ও খাবে মুড়ি, দেখ ও মুড়ি খেয়ে। আর এই সকালের এতটাই রোদ গরম, মানে জানলা দিয়ে সকালে যে রোদটা আসছে ওই রোদটাই সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম, মানে ঘরের ভিতরে যে রোদটা আসছে। তো এই কারণে পর্দা, জানলাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে পর্দা দিয়ে দিয়েছি। এতটাই রোদ গরম জানো তো সকালে। তো মুড়ি খাবে, আর তোর কাছে বড় ছেলে পেটাই পরোটা নিতে, তো নিয়ে আসে, ও নিয়ে আসে পেটাই পরোটা। তো আমরা খাবো পেটাই পরোটা। এখন অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, এখন বাজে 8:30টার মতো। আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকই সকালে, ঘুমিয়ে গেছে 5:30টার দিকে ঘুমিয়ে গেছে। তো আর এই কারণে ঘুমালাম না যে ঘুম ভেঙে গেছে। আর আরও যদি ঘুমিয়ে যাই তো এখন আর ঘুম ভাঙবে না, একবারে 8:30 8টা মানে পার হয়ে যাবে ঘুমিয়ে। আর রাত্রে তো ঘুম তো হচ্ছে না, ঘুম ধরছে, অনেক রাত হয়ে যাচ্ছে, তখন বাজে 11:30, কখনো 12টা, 12:30, মানে 12টার কমে তো ঘুম আর আসছেই না, এতটাই রোদ গরম। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। তো চলো এখন ভাত বসাবো, ভাতটা বসিয়ে নিই। আর পেটাই পরোটা নিতে গেছে ছেলে, পেটাই পরোটা নিয়ে আসুক। আর এত গরমে গরম গরম ভাতটাও তো খেতে ভালো লাগছে না, ভাত ঠান্ডা হবে। তোমার দাদাভাই আজকে বলেছে যে জল ঢালা ভাত খাবে বলে, তো জল ঢালা ভাত করবো। আর কোনো কিছু করে দেখি। আর সবজিওয়ালা তো এখন আসেনি, তো যাই হোক সবজিওয়ালা যতক্ষণ না আসে দেখা যায় কী কী সবজি টবজি রান্না করি। আর এই গরমে মাংস টাংস একবারে ভালো লাগছে না, এত রোদ গরমে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রুমগুলোকে। তো বসিয়ে দিলাম ভাত, এখন ভাত বসিয়ে দিলাম। এইদিকে ছেলে গেছিলো যে পেটাই পরোটা নিতে, পেটাই পরোটা নিয়ে এসে গেছে ছেলে। চলো এখন খাবো পেটাই পরোটা। এখন বাজে 9:15। তো এইমাত্র মানে কিছু খাবো, এখনও কোনো কিছু খাইনি। তো অনেকটাই তো বেলা হয়ে গেছিলো, ভাতটা আগে বসিয়ে নিই, তো এই কারণে ভাত বসিয়ে দিলাম। চলো পেটাই পরোটা এখন খাই, তারপরে আসছি। তো কী রান্না করবো এখন জানি না, সবজিগুলো এখনও একটাও দেখতে পাচ্ছি না, এখনও দেখা যাক। সবজিওয়ালা তো আসবেই, আজকে হচ্ছে সোমবার। রবিবারে সবজিওয়ালার মানে সবজিওয়ালাদের দেখাই পাবো না। রবিবারে খুব কম আসে সবজিওয়ালা। ঠিক আছে, ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। বড় ছেলে গেছিলো পেটাই পরোটা নিতে, ও পেটাই পরোটা নিয়ে এসে গেছে। আর ছোট ছেলে বড় ছেলে এরা দুইজনই এখন খাবে না। বড় ছেলে বললো যে আমি ওখানে খেয়ে চলে এসেছি আম্মা, যে আমি আর খাবো না এখানে, তো আর খাবে না। আর ওইদিকে খেতে দিয়ে দিলাম। তো ভাতটা তো আগেই বসিয়েছিলাম, কেননা অনেকটাই তো লেট হয়ে গেছে। তো ভাত হচ্ছে ওইদিকে,
আর ছেলেকে খেতে দিলাম ওই রুমে ডাইনিং। ভাত হচ্ছে, ভাতটার একটু বাকি আছে ভাতটা হতে, আর সবজিওয়ালা এসে গেছে। কথা বলতে বলতে দেখি না সবজিওয়ালা হাত দিচ্ছে। সে সবজি নিয়ে নিলাম, সবজির মধ্যে আজকে অনেক কিছু সবজি নিয়েছি। ভাতটাতে একটু জল দিয়ে দিলাম, একটু ভাতটা আমার বাকি আছে। চলো কী কী সবজি নিলে সবজি নিলাম সবজিগুলো দেখিয়ে দিই, তাই না? তো সবজির মধ্যে নিয়ে নিলাম পটল, পটলটা ভাজা করব। আর উচ্ছে নিলাম, উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করব। আর এটা কুঁদরি নিলাম, কুঁদরিটাও ভাজা করব। কুঁদরি আলু ভাজা, পটল ভাজা আর উচ্ছে চচ্চড়ি করব। খসলা শাক মাখা। তো খসলা শাকটা বাছতে তো অনেকটাই সময় লাগবে। আর এটাতে হচ্ছে ঘুগনি আছে, যে পেটাই পরোটা নিয়ে এসেছিলো, একটু খেয়েছে বড় ছেলে, আমি একটু খেলাম, খেয়ে বেশ খানিটা এখনও আছে। তো এটা এখনও রেখে দিলাম। বড় ছেলে খাই কিনা জানি না, ও তো বললো খাবে না বলে। তো দেখা যাক। শাকগুলো দেখাচ্ছ, খুব সুন্দর শাকগুলো, নরম একবারে শাকগুলো। আর শাকগুলো সিদ্ধ করেছিলাম, একটু হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো সবজিগুলোকে নিলাম, সবজিগুলোকে বানাবো। আর এটা দেখছো সেই যে রমজান মাসে বের করিয়েছিলাম না, এটাতেই সব মানে ওই ইফতারির সব রেডি করতাম, এটাকে বিছিয়ে ইফতার সারতাম। এটা তো ধোয়ার হয়নি আর ওঠানোও হয়নি। তো এটাকে ভাবলাম এটা এখনও তো ধোয়া হয়নি, তো ধুতে হবে। তো এই কারণে আরেকবার এটাতে করে নেব, ব্যবহার করবো। বানানো তো মানে পরিষ্কারই আছে, কোনো কিছু হয়নি এটাতে। তো ওই কারণে এটাকে বিছালাম, বেছে সব সবজিগুলোকে রেখে দিলাম। সবজিগুলোকে এটার উপরে এখন মানে পরিষ্কার করে বেছে নেব। ভাজার অনেকগুলোই শাকসবজি আছে, এগুলো বাছতে অনেকটাই সময় চলে যাবে। যেদিনকে শাকসবজি রান্না করব অনেকটাই দেরি হয়, কেননা এই শাকসবজিগুলো মানে পরিষ্কার করবো। আর শাক মানে করা মানে তো শাকের কী আছে না আছে পরিষ্কার করে দেখতে হবে একটা একটা করে। তো যাই হোক, শাকগুলোকে সব বানিয়ে নিই ভালো করে। আর ছোটো ছেলে এসে গেছে এখন আমার সামনে, বলছে আম্মা যে আমিও বানাবো একটা একটা করে। যে তুই পারবি না বাবা? তো বলছে আমি না, আমার রান্না করব, আমাকে কোনো কিছু একটা দাও, আমি রান্না করব। ওর যে মিনি কিচেন আছে ওতেও রান্না করবে। দই কিনে নিয়ে এসেছিলো, তো দইয়ের একটা সে মাটির আছে, ওটাতেও রান্না করে। তো যাই হোক, সাথে থাকো, দিতে থাকো ব্লগটি কেমন লাগে। তো সবজিগুলো কি বানাচ্ছিলাম, দেখছি আমার এই মানে এটাতে মানে ধার একবারেই নেই, মানে ভোতালো হয়ে গেছে। মানে উচ্ছে যে ভাজারগুলো বানানো হচ্ছে, তো ওইগুলো হচ্ছে না। তো এই কারণে ছেলেকে বললাম যে এটা খুন্তিটা নিয়ে আয় ধরে। তো খুন্তিটা দিয়ে একটু ধার করে নিলাম বটিটাকে। এখন সব সবজিগুলোকে বানাবো। উচ্ছেগুলো বানালাম, উচ্ছে আলু বানালাম, এই কারণে ওটাকে তো চচ্চড়ি করব। আর পটলটাকে ভাজা করব। পটলটা কমই নিলাম, কেন তোমার দাদাভাই তো খাবে না, আমি একাই খাবো পটল। তো এই কারণেই ভাজা করে নেব। ভেবেছিলাম রান্না করব, কিন্তু রান্নাটা আর করলাম না, কেননা এদিকে তো মাংস হচ্ছে, ভাজা হচ্ছে, আর চচ্চড়ি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো ওই জন্য এটাকে আর রান্না করলাম না, পটলটাকে ওই ভাজাই করে নেব। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো, সবজিগুলোকে সব বানিয়ে নিই। দেখলে তো এতগুলো সবজি ছিল, সবজিগুলোকে সব ধুয়ে এখন রাখলাম এইখানটাতে। আর এটাতে হচ্ছে শাক মাখা। তোমার দাদাভাই খেয়ে যে দোকানে গেল, শাক মেখেছিলাম, ওটাই অনেকটাই মানে হয়ে গেছে, এতটা তো আর খাবে না, 2 আটি শাক ছিল। আর সব পটলগুলোকে ভাজার জন্য সব ধুয়ে নিলাম, ধুয়ে এখন এখানটায় রেখে দিলাম। এক একে ভাজাগুলো আগে করে নেব। আগে পটলটা ভাজা করব, তারপরে এটা কুঁদরি আলু ভাজা করব, তারপরে মানে উচ্ছে চচ্চড়িটা করব। চচ্চড়িটা সবার শেষেই করব। আর এগুলো ভেজে উঠিয়ে নেব। তো কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তো ভাজার জন্য সাদা তেল তো আছে, ওটাতে আর মনে হলো না দেবার জন্যে। তো যাই হোক, ভাজা হলেই হলো। আর একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে, লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাজতে বসিয়ে দেবো পটলগুলোকে। তো ঠিক আছে, সাথে পটল দেবার সাথে সাথে এত তেল ছিটে আসছে, প্রচুর মানে তেল পড়ছে, ছিটিয়ে দিচ্ছে এত তেল ছিটে। তো যাই হোক, একদিকে তো গরম, প্রচুরই গরম, আর এদিকে আবার তেলের ছিটে আসছে। তো কয়েকটা কি তো ছিল পটল, বেশি ছিল না বলতে আমি নিলাম না বেশি, কেননা আমি তো একজনা খাবো, আর ওরা তো কেউ খাবে না, ছেলেরাও কেউ অত শাকসবজি পছন্দ করে না, তোমার দাদাভাই তো পটল খাবেই না। তো এই কারণে তো বেশি পটল আর নিলাম না, একা আর কত খাবো। আর এবেলা খেলে ওই বেলার খেতে আর ইচ্ছে করে না, মানে একদিনের তরকারি।
তো যাই হোক সাথে থাকো, পটলগুলোকে ভেজে নিলাম, সবজিগুলোকে বানিয়ে এখন রেখে দিলাম। আর এই সাইডে বসিয়ে দিলাম পটল ভাজা হচ্ছে। আর প্রেসারে দিয়ে দিলাম, মাংসটা হচ্ছে। তো চলো, আর সর্ষেটা পেস্ট করে নিই, মানে উচ্ছে আলু চচ্চড়ি করবো সর্ষে দিয়ে। তো চলো সর্ষেটাকে পেস্ট করে নিই। আর কুঁদরি ভাজা করবো, তো অনেকই কাজ আছে, প্রচুর গরম লাগছে, যে করে রান্নাটা সারতে পারলে হলো। তো চলো ওইদিকে তো রান্নাটা হচ্ছে, আর এখানে সর্ষেটা পেস্ট করব। আর এত গরমে সর্ষে মানে তরকারিটা খাওয়া ঠিক না কি জানি না, তো সর্ষেটা না খাওয়ালে ভালো হতো, কিন্তু চচ্চড়িটা করবো, একটু সর্ষে না দিলে ভালো লাগে না। তো সর্ষেটা কেমন করে দেবো, ছেঁকে নেব। এই বড় একটা মানে ছাকার আছে, তো ওতে করে জল দিয়ে দেবো, বেশি করে ছেঁকে দেবো। সর্ষের যেইগুলো থাকে ওইগুলো আর থাকবে না তাহলে। তো এখানে পেস্ট করে নিচ্ছি সর্ষে। আর যা প্রেসারে যা সিটি দিচ্ছে কান তো যেমন হচ্ছে, ওই কারণে কপিরাইট আসছিলো বলে মিউট করে দিলাম একবারে, মিউট করে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক সর্ষেটাকে পেস্ট করে নিই। আর তো পটলটাকে ভেজে উঠিয়ে নিলাম পটলটাকে। আর তেলটা তো দেখিয়েছিলে, বেশ খানিকটাই দিয়েছিলাম তেল। তো ওই যে তেলটা আছে, ওই তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিতে তো মনে ছিল না এখন, তো একটু পরেই দিয়েছিলাম। তো যাই হোক শুকনো লঙ্কা এটা করে ফোড়ন দিয়ে ভাজাটা কুঁদরি আলুটা ভেজে নেব ওই তেলের মধ্যেই। কেন একটু তো ছিল, বেশি ছিল মানে বেশি তো নেই। আর এই কুঁদরিও তো তোমাদের দাদাভাই খায় না, তো ছেলেরাও তো খাবে না, ওই কারণে আমার একার জন্যে ভাজাটা হচ্ছে। ওই কারণে একটু একবারে ভাজা বসালাম, ওই তেলের মধ্যে ভাজাটা হয়ে যাবে যা তেল আছে। তো এটা কিন্তু অনেকক্ষণ পরেই এলাম মানে কিচেন রুমে, কেননা ইলেকট্রিকের দাদারা এসেছিলো। তো এই ইলেকট্রিকের বাড়িতে কাজ হচ্ছিল, এই কারণে একবার ইলেকট্রিক দাদারা ডাকছে যে বৌদি এখানে এসো, এটা দেখিয়ে দাও ওটা দেখিয়ে দাও, মানে সব এটা সেটা সামনে নিয়ে গিয়ে দিতে হচ্ছে। আর কোথায় কি হবে সব জিজ্ঞাসা করছে আমাকে। তো এই কারণেই রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে আমার। এখন বাজে 1:30 মতো বাজে, এখন 1:30 বেজে গেছে, কিন্তু আমার এখনও রান্না হয়নি। এই ভাজাটা হলো, তারপরে করব মানে এটা উচ্ছে চচ্চড়িটা। আর এই দিকে তো মাংসটা হচ্ছে, মাংস কষিয়ে আলু দিয়ে দিলাম মাংসতে। আর এটা হচ্ছে পটল ভাজা আর কুঁদরি আলু ভাজা হয়ে গেল। আর এটাতে ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ ঝিরি করে কুচিয়ে ফোড়নে দিলাম। এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি করব। এটা হয়ে গেলে আমার রান্না পুরো কমপ্লিট। কিন্তু রান্না হয়ে গেলে তো আর হবে না, তাতে এখন পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতেই করতে ওতেই অনেক সময় চলে যাবে। তো যাই হোক সাথে থাকো, এগুলো রান্নাটা করে নিই।
তো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেল। রুমগুলোকে এখন সব পরিষ্কার করে গুছিয়ে নেব। আর বুঝতেই তো পারছো কেমন কেমন আওয়াজ আসছে, মানে ওই ইলেকট্রিক দাদারা কাজ করছে ওই রুমে, তো ওই কারণেই কপিরাইট আসছে প্রচুর। তো মিউট করে মানে ভয়েস ওভারটা দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। রুমগুলোকে পরিষ্কার করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো তারপরে ওই রুমটাতে যাব। তো ইলেকট্রিক যে দাদাদের বেশি কাজ নেই, আর একটুই কাজ আছে। তো যে ওই কাজটা হয়ে গেলে তারপরে আমি ওই রুমে যাব। রুমগুলোকে এখন পরিষ্কার করতে হবে। ওই রুমে এত নোংরা হয়েছে, ওই রুমটাতে প্রচুর নোংরা হয়ে গেছে। তো এই আমার রান্নাবান্নাও মানে পুরো কমপ্লিট হলো। এত রোদ গরমের মধ্যে রান্নাটা সেরে নিলাম। তো যাই হোক, কী রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে নিই। তারপরে যাবো চান করতে। না চান করতে না, এখন ওই রুমটা এখন পরিষ্কার করতে পড়ে আছে। তো ওই রুমটাকে এখন পরিষ্কার করব। তো চলো কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে নিই। বাপ কি গরম! এটা হচ্ছে আলু আর মাছের ঝোল। আর এটা হচ্ছে উচ্ছে আলু। তাহলে এখন যাবো ওই রুমে। ওই রুমটাকে এখনও অনেক পরিষ্কার করতে পড়ে আছে। ওই রুমটা এখন পরিষ্কার করবো, কাপড় আছে কাচবো, তারপর চান করব। এত রোদ গরমটাও যেত, আর কাজও এত, কাজের শেষ নেই সকাল লেগে গেলে, তাই না? যাই হোক চলো, রুমগুলোকে পরিষ্কার করলাম। ছেলেকে চান করাতে আছে, ছোটো ছেলে চান করবে, আমি চান করবো, মানে অনেক কাজ পড়ে আছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 12:21 বাজে। এই আমার রান্না বান্না কমপ্লিট হলো। আর আজকে অনেক সকাল থেকে রান্নাটা করেছিলাম বলে রান্নাটা হয়ে গেছে। এখন আজান নেই এখনও। তো কমপ্লিট হয়ে গেলো। তো চলো ওই রুমটাকে যাই। এখন এই রুমটার অবস্থা পুরো খারাপ হয়ে আছে। এখন ছেলেগুলো আমার যত পরিষ্কার করছে রুমগুলোকে, কি অবস্থা হয়েছে দেখো। বাবু টাকা শোনো, কি করছে বাবু? না কাজ করো। সব গুড়াতে হবে, থাক না। চলো রুমগুলোকে এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নিই রুমগুলোকে। তো ইলেকট্রিকের দাদারা বাড়ি চলে গেছে, আমার এত সুন্দর বাড়িটাকে খারাপ করে চলে গেছে। তো এইগুলোকে সব পরিষ্কার করতে হবে না? আমাকে বড় ছেলে ছোটো ছেলে দুই ছেলে আমার অনেক হেল্প করলো গো আজকে। বড় ছেলে এত সব জলগুলো মনে করো 2 বালতি করে জল নিয়ে আসছে 2 হাতে করে। আর সব ইটের গুঁড়োগুলো, তো প্রচুর ইটের গুঁড়ো, পালঙ্কের নিচে এত ইটের গুঁড়ো তো দেখলে কি বলবি, প্রচুর ইটের গুঁড়ো, এত গুঁড়ো। আমি কি করলাম, পালঙ্কের নিচে ঢুকলাম, ঢুকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম 2বার 3বার করে। রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মানে জল দিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে। এতটাই ধুলো নোংরা আমার, ভাবো মানে পালঙ্কের যে সব এগুলো ছিল, বিছানা ছিল, ওইগুলোকে সব উঠালাম, অতি ধুলো পড়েছে। সব ভিজে কাপড় নিয়ে সব ওইগুলোকে সব এখন ধুতে হবে, নাহলে আর হবে না। এত বালি ধুলো ওয়ালগুলো নিয়ে পড়েছে। বড় ছেলে ছোটো ছেলে ওরা 2 ভাই মিলে ওয়ালগুলোকে পরিষ্কার করে নিচ্ছে, আমি নিজেটাকে পরিষ্কার করলাম। তো যাই হোক বন্ধুরা, রুমগুলোকে সব পরিষ্কার করে নিই, তারপরে আসছি। এতটাই মানে ধুলো পড়েছে চারিদিকে, তো পালঙ্কের উপরে নিচে চারিদিকে ওয়ালগুলো নিয়ে, আর বেডশিট মানে বালিশ কাঁথা যা ছিল উপরে সবগুলো নোংরা হয়ে গেছে। আমি জানি হয়তো এত নোংরা হবে না, কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে গো। এখনও বাইরেটা এখনও বাকি আছে, মানে বারান্দাটা পরিষ্কার করতে। তো যাই হোক, তোমার দাদাভাই এসে গেছে। তো তোমার দাদা চান করছে ছাদের উপরে, আর আমি ওর জন্য ভাত বের করিয়ে নিলাম। দেখতেই পারছো এখানে রান্না বান্না সব ছেড়ে নিয়ে ভাত বের করিয়ে বর মশাইকে দিয়ে দিলাম খেতে। এখন ও আসছে। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। আর আমিও এখনও খাইনি, কেননা রুমগুলোকে ধুতে পরিষ্কার করতে গোছাতেই তো এত সময় চলে গেল না। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়ায় আমাকে কিন্তু মনে রাখবে। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, খুদা হাফিজ, বাই বাই।